বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হিকমা তদবির হসপিটাল চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের খাস রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী একটি বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে দেখা যায় মানুষ বিভিন্ন প্রকারের চক্ষু সমস্যায়, চক্ষু রোগে ভুগতেছে। আমি যে আলোচনা করব, আল্লাহ পাকের কালামের উপরে পরিপূর্ণ ইয়াকিন রেখে, ভক্তি এবং বিশ্বাস রেখে, মহব্বত রেখে উক্ত বরকতপূর্ণ আমলটি করতে পারেন, আপনার চোখে যত ধরনের সমস্যাই হোক না কেন, যে ধরনের রোগী হোক না কেন, ইনশাআল্লাহ শেফা আসবে। তো আমলের নিয়ম হইল, সূরা জিন 29 নম্বর পারার সূরা জিন একবার পাঠ করবেন, সেটা নিজে হোক অথবা অন্য কেউ হোক। পাঠ করার পরে চোখে দম করবেন। অবশ্যই চক্ষু খোলা রাখতে হবে, ভালো মতো খোলা রাখতে হবে। দম করার সময় চক্ষু অনেক সময় বুজে যায়, এরকমও হতে পারবে না। চক্ষু প্রয়োজন হয় 2 হাত দিয়ে ধরে নেবে, 2 পাতা, চক্ষু খোলা থাকবে। এরপরে সূরা জিন একবার পাঠ করবে, একবার দম করবে, একবার দ্বিতীয়বারে পাঠ করবে, দ্বিতীয়বারে দম করবে। এই সেম নিয়মে 7 বার পাঠ করবে, 7টি দম করবে চোখে। উক্ত আমল বেশ কয়েকদিন আপনি চালু রাখলেই আপনার চোখে যত ধরনের সমস্যাই হোক না কেন, যে ধরনের রোগী হোক না কেন, ইনশাআল্লাহ উক্ত আমলের বরকতে মহান আল্লাহ তাআলা শেফা দান করবে। আশা করি আপনারা সকলেই আমলটি বুঝতে পেরেছেন। গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে উক্ত বরকতপূর্ণ কোরআনী আমল দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের খেদমতে সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।